প্রিয় ছাত্ররা, আমরা আজকে মাই এল্ডার ব্রাদার স্টোরিটা পড়ব, যেটা এখানে তোমাদের জন্য নাটকের আকারে দেওয়া আছে এবং এটা লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। তোমরা বড় হয়ে জানবে মুন্সি প্রেমচাঁদ হিন্দি সাহিত্যের একজন খুবই নামকরা একজন লেখক, গল্পকার। তো আমরা আজকে সেটা পড়ব এবং দেখতেই পাচ্ছ মাই এল্ডার ব্রাদার হিন্দিতে এই দেখো টাইটেলটা দেওয়া আছে, যেটা অরিজিনাল আসল গল্প বা নাটক। আশা করি মনে হয় ওটা গল্পই হবে, এখানে নাটকের আকারে দেওয়া আছে। যে তার টাইটেল হচ্ছে, হিন্দিতে তার টাইটেল হচ্ছে বড়ে ভাই সাহেব। বুঝতে পারছো, তার ইংরেজি ট্রান্সলেট করলেই হয় মাই এল্ডার ব্রাদার। তো এখানে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে এই বাবেলের মধ্যে। ঠিক পেজ নাম্বার 64 এই নাটকের যে টাইটেলটা আছে ঠিক তার তলাতে এই বাবেলের মধ্যে দেওয়া আছে, দিস ইজ এ স্টোরি বাই প্রেমচাঁদ টাইটেলড বড়ে ভাই সাহেব। এবং এই স্টোরিতে কি আমরা পাবো, দ্য স্টোরি শোজ দ্যাট এক্সপিরিয়েন্স ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ হার্ড ওয়ার্ক। এবং আমরা দেখব যে এই গল্পে এর মাধ্যমে দেখানো হচ্ছে যে হার্ডওয়ার্ক ততটাই ইম্পর্ট্যান্ট যতটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার যে দাম আছে। আমরা জানি মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক শিক্ষা আমরা লাভ করি এবং তার সাথে আরেকটা জীবন, মানুষের জীবনের একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে হার্ড ওয়ার্ক। তো এই দুটো জিনিসই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একজন মানুষের বড় হওয়ার ক্ষেত্রে। তো আমরা এখানে দেখছি যে দুই ভাই তারা হস্টেলের থেকে পড়াশোনা করে এবং এই গল্পটা দেখো তোমাদের এখানে নাটকের আকারে উপস্থাপন করা হয়েছে। দেখো সিন 1 এখানে দেওয়া আছে, এই হোস্টেল রুম, তারা হস্টেলে থাকে। টু ব্রাদার্স, একজনের বয়স হচ্ছে 9, একজনের হচ্ছে 14 বছর। এ হস্টেল রুম, টু ব্রাদার্স এজেড 9 and 14 years সিটিং অ্যাট এ স্টাডি টেবিল, তারা স্টাডি করছে, পড়াশোনা করছে। দ্য এল্ডার ব্রাদার, বড় ভাই, তার নাম হচ্ছে ভাইয়া, ইজ রিডিং, সে কী করছে, ইজ রিডিং এ বুক, একটা বই পড়ছে। অ্যান্ড দ্য ইয়াঙ্গার ওয়ান, ছোট ভাই, যার নাম হচ্ছে মুন্না, ইজ ড্রয়িং পিকচার্স অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস, সে পশু পাখির ছবি আঁকছে। এবং দেখো ডায়লগের আকারে এই গল্পটা, নাটক যেহেতু ডায়লগের আকারে দেওয়া আছে, তাদের মধ্যে সংলাপের আকারে দেওয়া আছে, তাদের মধ্যে যেন কথোপকথন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো প্রথমেই ভাইয়া তার ছোট ভাই মুন্নাকে বলছে, হোয়াট আর ইউ ডুইং মুন্না, তুমি কি করছো মুন্না? মুন্না, আই এম ড্রয়িং। ভাইয়া, when will you study, তুই কখন পড়বি? where were you in the morning, তুই সকালবেলা কোথায় ছিলি? মুন্না, টার্নিং পেল, পেল মানে হচ্ছে ফ্যাকাশে, বিবর্ণ। মুন্না দাদার এই কথা শুনে ফ্যাকাশে, তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে হয়তো ফাঁকি মেরেছে, খেলা করেছে সকালবেলা, দাদার কাছে ধরা পড়েছে, তার জন্যে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তখন সে বলছে, আই ওয়াজ প্লেয়িং। ভাইয়া, হাউ ক্যান ইউ সিট উইথ এ বুক ফর আওয়ার্স টুগেদার, বলছে আমি খেলতে গিয়েছিলাম সকালবেলা। এবং সে দাদাকে জিজ্ঞেস করছে, হাউ ক্যান ইউ সিট উইথ এ বুক ফর আওয়ার্স টুগেদার, তুমি একটা বই ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছ, এটা কি করে সম্ভব? ভাইয়া বলছে, ভাইয়া, দ্যাট ইজ বিকজ আই ওয়ান্ট মাই ফাউন্ডেশন ইন এডুকেশন টু বি ভেরি স্ট্রং। এখানে দেখো ফাউন্ডেশন মানে হচ্ছে এডুকেশন, শিক্ষা। ও বলছে দ্যাট ইজ বিকজ, কারণ আই ওয়ান্ট মাই ফাউন্ডেশন, আমি চাই আমার ভিত্তি, কিসের ভিত্তি? ইন এডুকেশন, আই ওয়ান্ট মাই ফাউন্ডেশন ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে আমার যে ভিত্তি সেটাকে আমি খুব স্ট্রং করতে চাই, টু বি ভেরি স্ট্রং। এবং উদাহরণ কি দিচ্ছে, ইফ দ্য
বেস ইজ স্ট্রং দেন দ্য বিল্ডিং উইল স্ট্যান্ড ফার্মলি। ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে। ও বলছে একটা বিল্ডিংয়ের বেসটা যদি মূল ভিত্তিটা যদি স্ট্রং হয় তাহলে বিল্ডিংটা সোজা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সামটাইমস ইট টেক্স মি 2 years টু ডু 1 year's ওয়ার্ক। ও বলছে যে এত সে মেহনত করে, পরিশ্রম করে যে শিক্ষার ক্ষেত্রে, যে বলছে সামটাইম ইট টেক্স মি 2 years, তার নাকি 2 বছর লেগে যায়, টু ডু 1 year's ওয়ার্ক, 1 বছরের কাজ শেষ করতে নাকি তার 2 বছর লেগে যায়। তখন মুন্না বলছে, ভাইয়া ইউ আর 5 years older than I am, তুমি আমার চেয়ে 5 বছর বড়, অ্যান্ড 3 classes ahead of me, এবং তুমি আমার চেয়ে 3 ক্লাসের সিনিয়র, তুমি আমার চেয়ে 3 ক্লাস এগিয়ে। আই ওয়ান্ডার মানে অবাক হওয়া। আই ওয়ান্ডার ওয়াই ইউ কিপ রাইটিং দ্য সেম ওয়ার্ড 20 times। আমি ভেবে অবাক হয়ে যাই যে তুমি একটা ওয়ার্ডকে তুমি রিপিটেডলি 20 বার লিখে যাচ্ছ। ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্সকে তুমি 1 sentence মোর দ্যান 20 times, একটা সেন্টেন্সকে তুমি 20 বারের থেকেও বেশি তুমি লিখে যাচ্ছ। অ্যান্ড কপি মানে নকল করা, মানে সেটা নকল করা, রিপিটেডলি নকল করা। অ্যান্ড কপি পোয়েমস সেভারাল টাইমস, এবং একটা কবিতাকে তুমি অনেকবার ধরে লিখে যাচ্ছ ইন বিউটিফুল লেটার্স, এবং সেটা ধরে ধরে সুন্দর হস্তাক্ষরে তুমি লিখে যাচ্ছ। এটা কি করে, মানে এত কি বলে টাইম নিয়ে তুমি এগুলো করো কেন, আমি ভেবেই পাই না। ভাইয়া তখন বলছে, বুঝতে পারছো, যেহেতু ছোট ভাই হস্টেলে থাকে তার জন্যে বড় ভাই ছোট ভাইয়ের প্রতি একটু অভিভাবকের রোল এখানে করছে, অভিভাবকের মতো আচরণ করছে, বড় ভাইকে ছোট ভাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। ইউ নো, স্টাডিং ইংলিশ ইজ নো চাইল্ডস প্লে, এটা বাচ্চাদের খেলা নয়, ইংলিশ শেখাটা বাচ্চাদের খেলা নয়। ওয়ান হ্যাজ টু ওয়ার্ক ভেরি হার্ড ইন অর্ডার টু লার্ন দ্য সাবজেক্ট। এই সাবজেক্টটাকে শিখতে গেলে একজনকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। টু স্পিক অর রাইট ইংলিশ প্রপারলি মানে সঠিকভাবে, ইংরেজিটা সঠিকভাবে লিখতে গেলে বা বলতে গেলে কী চাই, ট্রিমেন্ডাস এফার্ট ইজ রিকোয়ার্ড। তো বলছে প্রচুর, ট্রিমেন্ডাস মানে প্রচণ্ড, এফার্ট চেষ্টা, উদ্যম দরকার। বাট দ্য মোমেন্ট ইউ গেট এ চান্স, কিন্তু তার বদলে তুই কী করিস, এ ভাইয়া ছোটো ভাইকে বলছে, দ্য মোমেন্ট ইউ গেট এ চান্স, যখনই তুমি সুযোগ পাস, ইউ রান টু দ্য ফিল্ড, তুই মাঠে দৌড়ে যাস। প্লে মার্বেলস, সেখানে গিয়ে মার্বেল খেলিস। অ্যান্ড ফ্লাই পেপার কাইটস, অথবা ঘুড়ি ওড়াস। অর সিট idling away with friends for fun, অথবা বসে বসে বন্ধুদের সাথে idling away your time মানে হচ্ছে অলসভাবে সময় কাটানো, এবং কি সেটা জাস্ট মজার জন্য, ফর ফান। এভাবেই তুই তোর সময়গুলো নষ্ট করিস পড়াশোনা বাদ দিয়ে। তো বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করছে, কান্ট ইউ সিট ডাউন অ্যান্ড স্টাডি, তুই কি বসে পড়তে পারিস না? মুন্না, ও ভাইয়া, there is a big মেলা in the village today, should we go? দেখো দাদার পড়ার কত আগ্রহ, তার জায়গায় ছোট ভাই বলছে যে দাদা, ও ভাইয়া, there is a big মেলা in the village today, আজকে একটা বড় মেলা বসেছে এই গ্রামে, should we go, আমরা কি যেতে পারি? হ্যাভ ইউ এভার সিন মি গোয়িং টু এ ফেয়ার or going to watch a cricket or hockey match? বড় দাদা এ ভাইয়ের কথা শুনে সে একটু মেজাজে বলছে, কখনো আমাকে দেখেছিস? হ্যাভ ইউ এভার সিন মি গোয়িং টু ফেয়ার, কখনো আমাকে দেখেছিস
মেলাতে যেতে, অর গোয়িং টু ওয়াচ এ ক্রিকেট অর হকি ম্যাচ, অথবা আমাকে দেখেছিস কখনো ক্রিকেট বা হকি ম্যাচ দেখতে? আই ডোন্ট গো নিয়ার দেম, আমি কখনো এসবের ধারে কাছে যাই না। আই প্রেফার টু স্টাডি এ বুক, তার বদলে আমি প্রেফার মানে পছন্দ করা, অধিকতর পছন্দ করা, প্রেফার কথার অর্থ। তার চেয়ে আমি কি পছন্দ করি? আই প্রেফার টু স্টাডি এ বুক, তার জায়গায় এই মেলা দেখা বা ক্রিকেট ম্যাচ, ক্রিকেট হকি ম্যাচ দেখার বদলে আমি স্টাডি করতে পছন্দ করি। আই ডোন্ট মাইন্ড রিপিটিং এ ক্লাস ফর more than 2 years, but you might stay in the same class all your life. Do you expect to pass if you waste your time playing all the time? You are simply wasting father's hard earned money. তখন এই দাদা বলছে, I don't mind repeating a class for more than 2 years. আমার একটা ক্লাসে 2 বছর লাগতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ দাদা চাইছে তার বেস বা ভিত্তিটা স্ট্রং করতে। কিন্তু বলছে তোর ক্ষেত্রে কি হবে? বাট ইউ মাইট স্টে ইন দ্য সেম ক্লাস অল ইউর লাইফ, কিন্তু তুই যে ফাঁকি মারছিস একটা ক্লাসে তুই সারা জীবন কাটিয়ে দিবি। ডু ইউ এক্সপেক্ট টু পাস ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম প্লেয়িং অল দ্য টাইম? তুই কি কখনো এভাবে খেলা করলে তুই কখনো আশা করিস? এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা যে তুই পাস করবি। ইউ আর সিম্পলি ওয়েস্টিং, ওয়েস্ট মানে অপচয় করা, নষ্ট করা। তুই জাস্ট অপচয় করছিস, নষ্ট করছিস বাবার টাকা, বাবার ফাদার্স হার্ড আর্নড মানি। বাবা যে কষ্ট করে টাকা আয় করছেন, উপার্জন করছেন, সেটা তুই নষ্ট করছিস। দাদা, এই বড় ভাই, এই ভাইয়া বারবার ছোট ভাইকে সাবধান করছে, পড়াশোনা করতে বলছে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো পড়ব।